नमस्कार बंधुरा ट्रेडिशनल बेंगली फूडे सकलके स्वागत। आज आमी रान्ना करब फैशा माछेर एक रेसिपि। फैशा माछ तो आमरा सब समय सर्षे दिएई बेशिरभाग रान्ना करी, किन्तु आमी आजके आलू दिए फैशा माछेर झोल रान्ना करब। तो चलुन भिडियोटा शुरू करी। माछेर झोल रान्ना करार जन्य आलूटा केटे नेब। आलूगुलो एकटु बड़ो बड़ो टुकरो करे काटबो। এই যে একটা আলু এই চার টুকরো করে নেব। এখানে 600 গ্রাম ফ্যাসা মাছ আছে। মাছ কেটে খুব ভালো করে জলে ধুয়ে নিয়েছি। এবার আমি লবণ আর হলুদ মাখিয়ে নেব। দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। খুব ভালো করে মাখিয়ে নেব। মাছে লবণ আর হলুদ ভালো করে মাখিয়ে নিয়েছি। 5 মিনিটের জন্য আমি এবার এটা রেখে দেব। মাছ ভেজে নেওয়ার জন্য কড়াই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেল গরম হয়ে গেছে, মাছ দিয়ে দেব। রান্নাটা আমি সরষের তেলেই করব। মাছ এপিট ওপিট করে ভেজে নিয়েছি লাল লাল করে। এবার আমি তুলে নিচ্ছি। এভাবেই সমস্ত মাছগুলো ভেজে নেব। মাছ ভেজে নেওয়া ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে ফোড়ন আর দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা। ফোড়নটা একটু ভাজা ভাজা করে নেব। আলুটা দিয়ে দিচ্ছি, লাল করে ভেজে নেব। দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। লাল লাল করে আলুটা ভালো করে ভেজে নেব। আলুটা ভাজতে ভাজতে মশলাটা বেটে নেব। এখানে নিয়েছি 1/2 ইঞ্চি আদা আর স্বাদ মতো কাঁচা লঙ্কা। এটা আমি পেস্ট করে নেব। আলুটা লাল করে ভেজে নিয়েছি। এবার এতে আমি মশলা দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি ছোটো চামচের 1 চামচ জিরের গুঁড়ো, ওই একই পরিমাণে ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি। একটুখানি জল দিয়ে দিচ্ছি মশলাটা যাতে পুড়ে না যায়। আর দিয়ে দিচ্ছি টমেটো, এখানে গোটা একটা টমেটো আছে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু লাল লঙ্কার গুঁড়ো, একটু রঙটাও সুন্দর হবে। দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। মশলাটা খুব সুন্দর করে কষে নেব আলুর সাথে। দিয়ে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কা বাটা। দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। মশলা কষানো হয়ে গেছে। এবার আমি এতে জল দিয়ে দেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। ঝোল ফুটে গেছে, এবার মাছ দিয়ে দেব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু লবণ। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে 15 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে দেব। বন্ধুরা মাছের ঝোল কিন্তু রান্না হয়ে গেছে। এবার এতে আমি একটু চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। কাঁচা লঙ্কার স্বাদই আলাদা, তরকারিতে না দিলে কিন্তু খেতে ভালো লাগে না। ফ্যাসা মাছ আমরা কিন্তু সবসময় সর্ষে দিয়েই বেশিরভাগ রান্না করে খাই, কিন্তু এইভাবে ঝোল করলে আলু দিয়ে এটাও কিন্তু বন্ধুরা খেতে ভীষণই ভালো লাগে। তোমরা একদিন করে এইভাবে খেয়ে দেখো, আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না কীরকম লাগলো। তো আজ এই পর্যন্ত, পরে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো। ততক্ষণ ভালো থেকো।